পার্থদা কেমন লাগছে আপনার? খুব সুন্দর, মানে মনে হচ্ছে যে আমরা মেঘের মধ্যে ভেসে আছি। মেঘের মধ্যে ভেসে আছি। ওই যে দেখুন মেঘগুলো ভেসে বেড়াচ্ছে, কি অসম্ভব সুন্দর যে লাগছে। যদি কখনো উঠি আসছেন, এটা অলওয়েজ রিকমেন্ডেড, বোটিং যেভাবেই হোক করুন। দেখুন এটা হচ্ছে কেতি ভ্যালির দৃশ্য, কি ফাটাফাটি একটা জায়গা। পাহাড়ের ওপর থেকে দেখা যায় প্রায় 30টার উপরে গ্রাম রয়েছে এখানে। ন্যাচারাল বিউটি বলে যদি কিছু হয় সেটা এখানেই আছে। এটা দেখে মনে হচ্ছে যেন একটা ডলফিন তার নাকটা উঁচু করে আছে জলের মধ্যে। এই জায়গাটা যে কতটা সুন্দর লাগছে আমি কিন্তু বলে বোঝাতে পারবো না। এই জায়গার সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাদের কিন্তু এখানে এসেই উপভোগ করতে হবে। জল নেই তবুও এত ফাটাফাটি লাগছে, জল থাকলে কি লাগবে ভাবুন। দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের একটি মনোরম পাহাড়ি শহর হলো উটি। এই শহরটার সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা প্রায় 2240 মিটার। তাই সারা বছরই তাপমাত্রা বেশ ঠান্ডা আর আরামদায়ক থাকে। এই কারণে সারা দেশ থেকে প্রচুর পর্যটক উটি ভ্রমণ করেন। উটি এতটাই সুন্দর আর আবহাওয়া এতটাই মনোরম যে সারা বছর সেখানে প্রচুর সিনেমার শুটিং চলতেই থাকে। অনেকে তো প্রাকৃতিক সৌন্দর্যের জন্য উটিকে কুইন্স অফ হিল স্টেশনসও বলেন। উটিতে আছে দারুণ দারুণ সব চা বাগান, আছে উঁচু উঁচু পাহাড়, জলে ভরপুর ঝর্ণা, আঁকাবাঁকা বয়ে চলা নদী, বিশালাকার লেক, ঘন পাইন আর ইউক্যালিপটাস গাছের বন, বহু চকলেট ফ্যাক্টরি, আরো অনেক কিছু। কলকাতা থেকে উটির দূরত্ব প্রায় 2150 কিলোমিটারের কাছাকাছি। কিন্তু উটি যেহেতু একটি পাহাড়ি শহর, তাই সেখানে পৌঁছানোর জন্য কোনো ডিরেক্ট বাস, ট্রেন বা ফ্লাইট কিছুই নেই। আমাদের আজকের এই ভিডিওতে কলকাতা থেকে উটি কিভাবে যাওয়া যায়, উটি ভ্রমণের সঠিক সময়, কম খরচে উটিতে কোথায় থাকা যায়, কিভাবে সস্তায় উটির সাইট সিন ভ্রমণ করা যায়, আর উটিতে দেখার মতো কি কি আছে, এই সমস্ত কিছু আলোচনা করব। একই সাথে আমরা কিভাবে উটি ভ্রমণ করেছিলাম সেটাও দেখাবো, যেটা দেখে আপনারা খুব সহজে উটি ভ্রমণ পরিকল্পনা করতে পারবেন। তাহলে এবার শুরু করি উটি পৌঁছাবেন কিভাবে সেই প্রশ্নের উত্তর দিয়ে। কম খরচে উটি পৌঁছানোর সবচেয়ে সহজ উপায় হলো প্রথমে ট্রেনে কলকাতা থেকে কোয়েম্বাটুর পৌঁছানো। কলকাতার হাওড়া বা শিয়ালদা থেকে কোয়েম্বাটুরের কোনো ডিরেক্ট ট্রেন নেই, তাই কলকাতার কাছের শালিমার স্টেশন থেকে কোয়েম্বাটুরে ট্রেন ধরতে হবে। সপ্তাহে মাত্র 2টি ট্রেন চলে কোয়েম্বাটুরের জন্য। প্রতি রবিবার আর মঙ্গলবার রাত্রি 11:45 ছাড়ে ট্রেন নাম্বার 22642 আর 12660 গুরুদেব এক্সপ্রেস ছাড়ে প্রতি বুধবার রাত্রি 11:45। দুটোর ক্ষেত্রেই সময় লাগে প্রায় 34.5 ঘন্টা। আর ভাড়া স্লিপারের 835 টাকা, এসি 3 টায়ারে 2165 টাকা। কোয়েম্বাটুর জংশন রেলওয়ে স্টেশনের মাত্র 3 কিলোমিটার দূরে রয়েছে কোয়েম্বাটুর গান্ধীপুরম বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ড থেকেই সারাদিনে প্রচুর বাস ছাড়ে উটি যাওয়ার জন্য। দূরত্ব প্রায় 86 কিলোমিটার, সময় লাগে 3 থেকে 3.5 ঘন্টা, আর ভাড়া লাগে জন প্রতি 80 টাকা। তাই কলকাতা থেকে কোয়েম্বাটুর স্টেশন পৌঁছে সেখান থেকে 10 মিনিট অটো চড়ে বাস স্ট্যান্ডে পৌঁছে উটির বাস ধরতে পারেন। যদি বাসে না গিয়ে প্রাইভেট গাড়িতে যেতে চান, সেই ক্ষেত্রে এই বাস স্ট্যান্ড থেকে 2000 থেকে 2500 টাকার মধ্যে গাড়ি বুক করতে পারবেন। তবে যারা কলকাতা থেকে কোয়েম্বাটুরের ডিরেক্ট ট্রেনের টিকিট পাবেন না, তারা কলকাতা থেকে ট্রেনে পৌঁছে যেতে পারেন ব্যাঙ্গালোর। তারপর সেখান থেকে ট্রেনে কোয়েম্বাটুর হয়ে বাসে বা ক্যাবে উটি পৌঁছাতে পারেন। স্ক্রিনে কলকাতা থেকে ব্যাঙ্গালোর পৌঁছানোর ট্রেনের ডিটেলস আর ব্যাঙ্গালোর থেকে কোয়েম্বাটুর পৌঁছানোর ট্রেনের ডিটেলস গুলি দিয়ে দিলাম। আমরা সময় বাঁচাতে কলকাতা থেকে প্লেনে ব্যাঙ্গালোর পৌঁছে একটু আলাদাভাবে খুব সহজে আর কম সময়ে উটি পৌঁছেছিলাম। কিভাবে সেটাই দেখাবো এই ভিডিওর আগামী বেশ কয়েক মিনিটের ব্লগে। তাই সেই উপায়টা জানতে হলে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আমাদের গন্তব্য উটি হলেও প্লেনে চড়ে আমাদের প্রথমে পৌঁছতে হবে ব্যাঙ্গালোর। তাই খুব ভোরে মোটামুটি সকাল 3:20 নাগাদ আমরা পৌঁছে গিয়েছিলাম কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। প্লেনে চড়ার পরেই এয়ার হোস্টেসরা সবাইকে স্বাগতম জানালো। এরপরেই আরেকজন এয়ার হোস্টেস সিট বেল্ট পরা ও খোলার নিয়ম সমেত আরো অনেক কিছুর ইনস্ট্রাকশন দিলেন। এর মাঝে ফ্লাইট টেক অফের জন্য রেডি, তাই নিজেদের সিট বেল্ট পরে নিলাম। সকাল 5টায় আমাদের ফ্লাইট চলতে শুরু করলো। বাইরে এখনো বেশ অন্ধকার, প্লেন হাওয়াতে ভাসতে শুরু করলো, কিন্তু জানালার বাইরে প্রায় কিছুই দেখা যাচ্ছে না। এই পরিস্থিতিতে প্রায় সবাই ঘুমিয়ে পড়লো, কিন্তু আমার পেয়েছে বেশ খিদে, তাই সিটের সামনে রাখা মেনু কার্ডটা দেখতে শুরু করলাম। প্রত্যেকটা জিনিসের দাম সমতলের চেয়ে
প্রায় 6 গুণ দামি। ইতিমধ্যে জানালার বাইরে হালকা আলো দেখা দিতেও শুরু করেছে। এরই মাঝে স্পাইসি চিকেন কাপ নুডলস 600 টাকায় দুটো আমাদের হাতে দিয়ে গেলেন। এই কাপে আমরা অলরেডি গরম জল ঢেলে দিয়েছি, মিনিট 3 মধ্যে এটা খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। ফ্লাইটের এই কাপ নুডলস গুলোর এমআরপিও কিন্তু 300 টাকায় লেখা রয়েছে। নুডলস খাওয়ার মতো হয়ে গেলে আমি আর পাপা খাওয়া শুরু করলাম। জল তেষ্টা পেলে চিন্তা নেই, ফ্লাইটে ফ্রিতে জলটা অন্তত দেয়। বাইরে আকাশ আরেকটু পরিষ্কার হয়ে গেছে, নিচে তুলোর মতো সাদা সাদা মেঘও দেখা যাচ্ছে। আর এদিকে কম বেশি সবাই গভীর নিদ্রায় মগ্ন। বাইরে বেশিক্ষণ মেঘ দেখতে ভালো লাগে না, তাই আমরা দুজনও কিছুক্ষণ ঘুমিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলাম। যখন ঘুম ভাঙলো দেখি বাইরে মেঘটা বেশ রোমান্টিক দেখাতে শুরু করেছে। প্লেনের ওয়াশরুমে লোকের যাতায়াত শুরু হয়ে গেছে। ফ্লাইট ল্যান্ড করার আগে তাই পাপাও এক চক্কর দিতে গেল। একটু আগেই অ্যানাউন্স করেছে আমরা ব্যাঙ্গালোরের আকাশ সীমাতে ঢুকে গেছি, কিন্তু এখনো কম বেশি সবাই ঘুমোচ্ছে। ব্যাঙ্গালোরের আকাশ সীমার উপরের এই দারুণ আকাশটা নিচে নামতেই কেমন যেন অন্ধকার কুয়াশাচ্ছন্ন হয়ে গেল। যাই হোক, সঠিক সময়ে আমাদের ফ্লাইটটা সেফলি ল্যান্ড করে গেল। কলকাতা এয়ারপোর্টে যে ট্রলি ব্যাগটা চেক ইনের সময় জমা দিয়েছিলাম সেটা কোন বেল্টে আসবে সেটা এবার জেনে নিতে হবে। 6 নম্বর বেল্ট থেকে লাগেজ ব্যাগ কালেক্ট করে কি ভাবছেন আমরা গাড়িতে করে উঠে যাব? যাওয়া সম্ভব, ভাড়া পড়ে 5500 থেকে 6500 কাছাকাছি, কিন্তু অত বাজেট আমাদের নেই। ব্যাঙ্গালোর থেকে উঠে যাওয়ার ডিরেক্ট বাস পাওয়া যায় ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে 33 কিলোমিটার দূরে থাকা ম্যাজেস্টিক বাস স্ট্যান্ড থেকে। এই বাস স্ট্যান্ডের থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথেই আবার ব্যাঙ্গালোর রেলওয়ে স্টেশন। যাই হোক, উটি যাওয়ার ডিরেক্ট বাস থাকলেও সেটা শুধুমাত্র রাত্রিরেই চলে। আমাদের উটি যাওয়ার বাস বুক আছে রাত্রি 10:30টায়। আপনারা অনলাইনে রেড বাস অ্যাপের মাধ্যমে ম্যাজেস্টিক বাস স্ট্যান্ড থেকে উটি যাওয়ার বাস আগে থেকেই বুক করতে পারেন। ভাড়া পড়ে 850 থেকে 1400 টাকার মধ্যে। আমাদের স্লিপার সিটে ভাড়া পড়েছে জন প্রতি 900 টাকা করে। যদিও আমরা ম্যাজেস্টিক বাস স্ট্যান্ড থেকে বাস ধরতে পারতাম, কিন্তু আমাদের ব্যক্তিগত কিছু কাজ থাকায় রাতে আমাদের সিল্ক বোর্ড বাস স্ট্যান্ড থেকে বাস ধরতে হবে। যেহেতু এখন সকালবেলা আর আমাদের বাস আছে রাতে, তাই মাঝের এই কয়েক ঘন্টা সময় আমরা ব্যাঙ্গালোরের সোমেশ্বরা নগরের একটি হোটেলে কাটাবো। আপনারা যদি বিকেল নাগাদ ব্যাঙ্গালোরে পৌঁছান তাহলে আপনাদের এই হোটেল খরচাটা লাগবে না। আমরা চলে এসেছি রুমে। এখানে একটা বেড রয়েছে, আর এই জানালাগুলো দিয়ে বাইরের দিকটা দেখা যায়, মানে যে রাস্তার ধারটা। এখানে একটা এই আয়না রয়েছে আর একটা কাবার্ড, আর এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ বড় রয়েছে, তবে গিজার নেই ওয়াশরুমে কোনো, কিন্তু বেশ বড় ওয়াশরুমটা। আমাদের বাস কটায় আছে? রাত্রি 11টায়, তাই তো? আর এখন বাসছে রাত্রি 7:30। তো আমরা রাত্রিবেলার খাবারটা খেয়ে নিচ্ছি, আর কিছুটা প্যাকও করে নিচ্ছি। যদি রাত্রিবেলায় খিদে পাই, যেটা প্যাক করে রাখবো সেটা খেয়ে নেব, তাই না? আমরা দাঁড়িয়ে আছি সিল্ক বোর্ড ডিএচএল এর সামনে। এখানে রাত্রি 11:15-তে আমাদের বাসটা আসবে। এখন বাসছে রাত্রি 11:05, আর 10 মিনিটের মধ্যে ডিএলটি সার্ভিসের বাস আসবে এখানে। দেখা যাক, অপেক্ষা করতে থাকি। পাপা গাড়ির থেকে ফোন করেছিল, বলল 5 মিনিটে ঢুকছে। আমি লোকেশন বলে দিলাম, আমাদের এখানে আছি যে। চলো ভেতরে চলো। লাগেজটা ভরে দিয়েছে, এবার আমরা গাড়ির ভেতরে উঠে যাচ্ছি। একবার বাসের ভেতরটা দেখিয়ে দিই। এই যে দেখুন, প্রত্যেকটা সিটের এই যে এখানে সিট নাম্বারগুলো লেখা রয়েছে। এই ওপরটাই দেখতে পাচ্ছেন যে সকেটগুলো রয়েছে, ওখানে আপনি চার্জিং প্লাগ গুঁজে দিতে পারেন। এই জায়গাটায় দেখুন, এখান থেকে এসির ভেন্ট আছে, এটা দিয়ে এসির হাওয়াগুলো আসবে। এরম পর্দা লাগানো রয়েছে, যেটা আপনি এই যে টেনে রাখলে রাত্রিবেলায় নিজের একটা পার্সোনাল স্পেস বানাতে পারবেন। বেশ বড়। নিচের সাইডেও কিছু সিট রয়েছে, আবার ওপরেও রয়েছে। এদিকে দুটো করে, এদিকে একটা সিঙ্গেল সিট। এই যে দেখুন যে সিটগুলো, এখান থেকে এই বাইরেটাও দেখতে বেশ সুন্দর লাগবে। বাসে ওঠার পরেই আমরা সিট পেয়ে গেছি, ঠিক ড্রাইভারের পাশের প্রথম সিটটাই। এটাই হচ্ছে U7। আমি আর পাপা দুজনই এবার একটা সিটে চলে এসেছি, মানে এই যে U10 যেটা রয়েছে, U10-এ U7 থেকে। আমাদের বাস এসে থামলো এখানে একটা জায়গাতে, যেখানে রয়েছে একটা বেশ বড় সড়ো হোটেল কাম ধাবা কাম রেস্টুরেন্ট বলতে পারেন।
গতকাল বাসে চাপার পরেই মোটামুটি ঘুম পেয়ে গেছিলো, তাই আর সেরকম কোনো ভিডিও বানাইনি। আর যেহেতু বাইরেও অন্ধকার ছিল, তাই ভিডিও বানিয়েও খুব একটা ভালো ভিডিও পাওয়া যেত না। প্রায় মিনিট 5 হয়ে গেছে, আমরা এখানে ব্রেকের জন্য দাঁড়িয়ে আছি। এবার মোটামুটি আর কিছুক্ষণের মধ্যেই বাসটা এখান থেকে ছেড়ে দেবে। অলরেডি ওই দিকটায় ওয়াশরুম রয়েছে, ওই ওয়াশরুমে যারা যারা গেছে তারা একটু ফ্রেশ হয়ে এলেই তারপর বাসটা ছেড়ে দেবে। তো আমাদের বাস এসে আমাদেরকে দাঁড় করালো উটি প্রাইভেট বাস স্টপে। এখানে আমরা নেমে গেছি। সময় এখন সকাল 7:25। আমরা ব্যাঙ্গালোর থেকে নাইট সার্ভিস বাসে চলে এসেছি উটিতে। উটিতে আসার পর আমাদের বাস এসে দাঁড়িয়েছে এখানে। একটা প্রাইভেট বাস স্ট্যান্ড রয়েছে, মেন বাস স্ট্যান্ড, সেখানে। আমাদের গাড়িটা মানে যে বাসটাতে এসেছি সেটা অলরেডি পেছনে দেখুন পার্কিংয়ে চলে গেছে, ওই যে লাল কালারের বাসটা। আর এই বাস স্ট্যান্ডেই সামনে রয়েছে এই যে দুটো ওয়াশরুম। এই ওয়াশরুমে আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম। সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের হোটেল খুঁজে বের করা। আসলে উটিতে এত হোটেল আছে, আপনি যদি হোটেল বুক করে নাও আসেন এখানে কিন্তু থাকার জায়গার অভাব হবে না। উটিতে আসার পর যে ম্যাল রোড রয়েছে, ম্যাল রোডের ওখানে এসে প্রচুর হোটেল পেয়ে যাবেন। যে কোনো হোটেল সিলেক্ট করতে পারেন। 700-800 টাকার থেকে শুরু করে আপনি 2000, 4000, 5000 অবধি প্রচুর হোটেল পাবেন। আপনার বাজেটের অ্যাকর্ডিং আপনি সিলেক্ট করতে পারেন। এই যে সামনে দেখতে পাচ্ছেন আরকার প্যালেস দেখাচ্ছে, এটা দিয়ে এই যে গলিটা রয়েছে, এই গলিটা দিয়ে ঢুকেই তারপরেই সামনে রয়েছে ওই পার্কিংটা। ওখান থেকে আমরা বেরিয়ে চলে এলাম। আর এখানেই সামনে রয়েছে একটা চার্চ, এই যে দেখুন সেন্ট অ্যান্থনি চার্চ। আর এটা দিয়ে সামনে এগিয়ে গেলে আমরা পৌঁছে যাব যে মার্কেট রয়েছে, মার্কেট চত্বরে। তো ওই দিকে একটু এগিয়ে যাই। পাপা চা খাবে তো? চলো তাহলে এখানে চায়ের অর্ডার দিয়ে দিই। দুটো চা বলে দিই নাকি? ভাইয়া 2 চায় মিলেগা? চাটা দিয়ে দিয়েছে। চাটা কিন্তু বেশ গাঢ় মনে হচ্ছে, লাল পুরো। হ্যাঁ পাপা, খেতে কেমন লাগছে? ভালো না? চায়ের লিকারটা কিন্তু এটাই আলাদা। হ্যাঁ, এখানে আমার মনে হয় লোকাল যে চা পাতা পাওয়া যায় কুন্নুরে, ওই দিকের কোনো কিছু হবে, লোকাল যে লিকারগুলো হবে সেগুলো হবে। বেশ ভালো লাগছে খেতে। এই দোকানেই পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের স্ন্যাক্স। তো এটা হচ্ছে স্যান্ডউইচ, এই যে দেখুন কেক, বিভিন্ন ধরনের পেস্ট্রিজ, তারপর নোনতা বিস্কিট, মিষ্টি বিস্কিটও পাওয়া যাচ্ছে। ভাইয়া ইয়ে দে দো নেই খানা। পাপা স্যান্ডউইচটা কেমন আছে? আলাদা আলাদা মানে? আলাদা টেস্টি আছে। টেস্ট খেতে ভালো লাগছে? কোনটা বেটার? এটা ভালো। এটা বেটার। আচ্ছা, তো এখান থেকে স্যান্ডউইচ খাওয়ার পর এবার আমরা এগিয়ে যাচ্ছি একটু সামনের দিকে। এখানে যে ম্যাল চত্বর রয়েছে সেই ম্যাল চত্বরের দিকেই যাচ্ছি। অনেকে হয়তো ভাবছেন আমি ম্যাল চত্বর বলতে কি বলতে চাইছি। ম্যাল চত্বর মানে এখানকার যে মেন বাজার চত্বর রয়েছে সেই দিকটাতেই এগিয়ে যাচ্ছি। তো এই অনুষ্কা অ্যাডোব যে হোটেলটা রয়েছে এটা ঠিক একদম ম্যালের সামনেই রয়েছে। এখানকার যে ওনার, তার কাছে চলে এসেছি। भैया यहाँ पे आपने रूम कितने में दिया? 1200 1500। हमें कितने में दिया? 1000 रुपया। हाँ 1000 रुपये में दिया आपने। এই বাদিকে রয়েছে ওয়াশরুম, ওপরে রয়েছে গিজার, আর এটা হচ্ছে বেড। খুব বেশি বড় না কিন্তু মোটামুটি সমস্ত কিছুই রয়েছে। भैया रूम हीटर है? रूम हीटर है, गीजर है, वाईफाई है। ओके भैया, रेस्टोरेंट है। ओके नीचे रेस्टोरेंट है। रेस्टोरेंट बार भी है। ओके
এটা হচ্ছে হোটেলের রুমের যে উইন্ডোটা রয়েছে সেটা, এটার থেকে খুলে বাইরের দিকটা দেখাই। দেখুন ওই একটা পাহাড়ের টপ রয়েছে, বেশ ভালোই লাগছে এখান থেকে দেখতে। বেজে গেছে সকাল 11টা। আমরা হোটেলে চেক ইন করে গেছিলাম সকালে মোটামুটি 8:30 নাগাদ। তারপর চেক ইন করে কিছুক্ষণ ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর এখন আমরা বাইরে বেরিয়ে এলাম। সকালে যেহেতু স্যান্ডউইচ খেয়েছিলাম তাই আমাদের খুব একটা খিদে লেগেছিল না। এখন বাইরে বেরিয়েছি কিছু খাবার খাবো বলে। দেখি কি পাওয়া যাচ্ছে এখানে। হোটেল থেকে বেরিয়েই জাস্ট 20 পা হাঁটলেই পৌঁছে যাব আমরা এই যে ম্যাল রোডটা রয়েছে সেখানে। এই ম্যাল রোডেই বেরোনোর পর বাঁদিকে আমরা এগিয়ে যাচ্ছি বেশ কিছুটা সামনের দিকে। কি আমরা ভাবছি যে কিছু সাউথ ইন্ডিয়ান ফুডই খাবো, সেটা ইডলি ধোসা এই ধরনের কিছু হতে পারে। পাপা সামনের ভিউটা কেমন লাগছে তাই বলো। হ্যাঁ, এখান থেকে দেখেই মনে হচ্ছে দুম করে রাস্তাটা শেষ হয়ে গেল। আর ওইদিকে দেখাচ্ছি দেখুন, ও আকাশের কালারটা কি অসম্ভব সুন্দর লাগছে। এই যে ওপরে দেখা যাচ্ছে উটি কফি হাউস, ওখানে পাওয়া যাবে বলছে ইডলি দোসা। তো এটা হলো মোটামুটি এই কফি হাউসটার ইনসাইড। বাইরের দিকটাই দেখাই, দেখুন বেশ ভালো ভিউ পাওয়া যায়, কিন্তু যেহেতু এখানে কাচ রয়েছে তার জন্য হয়তো একটু ঘোলাটে আসতে পারে ফুটেজটা। অলরেডি আমরা অর্ডার করে দিয়েছি মশালা দোসা আর সাথে হচ্ছে উৎপম। 115 টাকা করে মশালা দোসা রয়েছে আর উৎপমও রয়েছে 115 টাকা। এখানকার যিনি কাউন্টারে রয়েছেন তার সাথে কথা বললাম, তিনি বললেন এই যে রেস্টুরেন্ট যেটা এসছি আমরা কফি হাউস, এটা উটিতে অনেক ফেমাস। এটা দেখুন 1973 সালে এটা স্টার্ট হয়েছিল। উটিতে যে কেউ এক নামে চেনে এই কফি হাউস। প্রথমেই দিয়ে দেওয়া হয়েছে আমাদেরকে এই মশালা দোসা। দেখুন মোটামুটি বেশ বড় দোসার সাইজটা, তাই তো পাপা? অনেকটাই বড় তাই না? দেখা যাক, খেয়ে দেখি এবার কেমন টেস্ট। যেহেতু এটা অনেক পুরনো আর বেশ ফেমাস তার রেটটা তো একটু বেশি রয়েছে। যদি টেস্টের কথা বলি তাহলে কিন্তু আমার সেই রকম যে কিছু একটা ভালো লাগবে সেটা কিন্তু আমি বলবো না। এবার আমরা যে উৎপমটা অর্ডার করেছিলাম সেটা চলে এসেছে। পাপা উৎপমটা কেমন লাগছে? এটা একটু আলাদা স্বাদ আছে। এটার টেস্টটা ভালো বলো। এটা খুব সুন্দর হয়েছে। তো আগের যদি মশালা দোসাটার কথা বলি সেটা সেরকম না হলেও উৎপমটা কিন্তু দারুণ হয়েছে। 345 টাকা বিল পেমেন্ট করে এবার নেমে যাচ্ছি नीचे सीढ़ी दिए। लोकल आलू, लोकल बहुत बड़ा है। हाँ हाँ हाँ, बहुत बड़ा है साइज। ये क्या है? बीन्स, রাজমা। রাজমা। খোলাটা পাই, খোলাটা পাওয়া যায় আর এটার ভেতরে রাজমাটা পুরো রয়েছে। वो है ना राजमा, যে খোলকে বোবালা है। আচ্ছা, একটু সামনে এগিয়ে আসতেই দেখতে পেলাম এই যে মন্দিরটা, লেখাই রয়েছে শ্রী শ্রীনিবাসা পেরুমাল টেম্পল। বাইরে দেখছি শ্রী বিষ্ণুর একটা বিগ্রহ আছে। দেখুন, চলুন ভেতর দিকে ঢুকি। এখানে মন্দিরে ঢোকার সামনেই দেখতে পাচ্ছি একজন বসে আছেন। এই যে এগুলো রাগি নিয়ে, আমি কোনোদিন রাগি দেখিনি এরম। তো রাগিগুলো ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছেন। এই রাগিগুলো আনা হয়েছে এই মন্দিরটার সামনে একটা মিল রয়েছে ওখানে, এটা ভাঙানোর জন্য, মানে ময়দা করার জন্য। আর এই মুহূর্তে বিগ্রহ ভেতরে মন্দিরে দেখা যাচ্ছে না, কারণ ঢেকে দেওয়া হয়েছে। এখন 12টা বাজে, 12:30টার পর আবার খুলবে। শ্রীনিবাসা মন্দিরের পাশেই রয়েছে একটি হনুমান মন্দির। দেখুন, ম্যাল রোড হয়ে কিছুটা সামনে এগিয়ে আসতেই এই যে একটা ক্লক টাওয়ার। এখন দুপুর 12টা বাজতে চলেছে আর এই ক্লক টাওয়ার থেকে বাঁদিকে ঘুরলেই দেখুন একটা উঁচু পাহাড়, আর পাহাড়ের গায়ে অসংখ্য বাড়িঘর, দেখতে ফাটাফাটি লাগছে। দেখুন এখান থেকে খুব ভালোভাবে দেখা যাবে ওই যে উপরের বাড়িগুলো, কি ফাটাফাটি লাগছে পাহাড়ের ঢালে দেখতে। পাপা কি মনে হচ্ছে যেন দার্জিলিংয়ে চলে এসেছি না? মানে এখানে যে এতটা ভালো লাগবে আশেপাশের চত্বরটা ঘুরে দেখতে, আমাদের কিন্তু সেই আইডিয়াটা ছিল না। 1.5-2 কিলোমিটার কখন চলে এসেছি আমরা বুঝতেও পারিনি। এখানে আসার পর একটা আজব জিনিস দেখছি যেটা আমাদের ওইদিকে হয় না। দেখুন, চায়ের পাশাপাশি লেখা রয়েছে বুস্ট পাওয়া যায়, হরলিক্স পাওয়া যায়, দুধ পাওয়া যায়। তো শুধু যে চা পাওয়া যায় সেটা না, হরলিক্স, বুস্ট এগুলো পাওয়া যায়। আমাদের ওখানে এই সমস্ত কিছু পাওয়া যায় না, বলো?
এইভাবে তো হয় না। আর একটা জিনিস অবজার্ভ করলে পাপা, এখানে প্রত্যেকটা চায়ের দোকানেই মোটামুটিভাবে বেকারির আইটেমগুলো, কেক থেকে শুরু করে বিস্কিট, পাউরুটি, ওরা কিন্তু নিজেরাই বানায়, ঠিক না? এই যে দেখুন, এখানেও যা যা দেখতে পাচ্ছেন সমস্ত কিছুই কিন্তু এরা নিজেরা বানায়। আগের দোকানটাতেও দেখিয়েছি যেখানে আমরা সকালে চা খেয়েছিলাম। আর এখানে আরেকটা জিনিস দেখুন, 15 টাকায় কতটা চা। 15 টাকার চা। আর চাটা দেখুন আবারও সেই লাল, এটা খুব সম্ভবত লিকারটার জন্য, লিকারটা যেহেতু এখানকার লিকার, তো এটা লাল হয়ে যায়। সুগার ज़्यादा गाँव में। আচ্ছা, এখানে চাটা খেতে একটু অসুবিধাই হচ্ছে, কারণ দুটো। এক হচ্ছে মিষ্টিটা অনেক বেশি, আর দ্বিতীয় কারণ হচ্ছে এখানে কথা বলে জানতে পারলাম যে পাতাটা ইউজ করা হয়েছে চায়ের, সেটা হচ্ছে এখানকার রিজনাল চায়ের পাতা। তো পাতাটায় এত কষ, আর কষটা এতটাই তিতো, মানে বলে বোঝাতে পারবো না, তিতো আজবই লাগছে, মানে খেতে পাচ্ছি না, অসুবিধে হচ্ছে খুব। আচ্ছা, মিটিং মিছিল কিন্তু সব জায়গাতেই চলে। এখানেও দেখুন, দেখতে পাচ্ছি কিছু লোকজন মিলে মিটিং করছে। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি, এখানে একটা সবজি মার্কেট আছে। সেই সবজি মার্কেটে আসলে এখানে কি কি ধরনের ফসল বা শাকসবজিগুলো পাওয়া যায় সেটা দেখার জন্যই ঢুকেছি। দেখি কি কি পাওয়া যাচ্ছে। ইয়ে ভাইয়া, ইয়ে সুইট পটেটো না? আর ইয়ে ওকে, কচু টাইপের কিছু হবে হয়তো। ভাইয়া, দিস ইজ রাজমা, রাইট? রাজমা। অ্যান্ড দিস ওয়ান গ্রিন ডাবল বিনস। ওকে, বেগুনগুলো দেখুন কত ছোট ছোট, এইটুকু টুকু বেগুন, জাস্ট এই সাইজের। দিস ইজ লোকাল ব্রিঞ্জাল, লোকাল। দেখুন জাস্ট আঙুলের মাথার উপরে ইয়ে হয়ে যাচ্ছে। করলাগুলোও বেশ কিন্তু বড় বড়, হ্যাঁ দেখো, বিশাল বড় বড় করলা। वो मूली है रेड कलर का। গুটি চা, এটা 25 টাকায় 100 গ্রাম। আর এটা পাতা চা, লোকাল চা, এটা 40 রুপিস 100 গ্রাম, 40 টাকা শ। আমরা 100 গ্রাম এই পাতা চাটা নিলাম, এখানকার লোকাল। এখানকার লোকাল ঠিক বলবো না, নীলগিরি পর্বতে যে পাওয়া যায় নীলগিরির চা, এটা নিয়ে নিয়েছি। আর এই দিকের দুটো নিয়ে নিয়েছি। কলকাতা से हूँ। हाँ हाँ, आप टी गार्डन में काम करते हैं? सभी चॉकलेट भी है। আজকে ছুটির দিন, তাই এখানে आज আছেন। छुट्टी, एक दिन रात हाँ। में आई इधर। পুরো দেখুন প্যাক করে সিল করে দেওয়া হচ্ছে, 100 গ্রামের প্যাকিং। कितना दूर भी ले सकते हैं। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এয়ারপোর্ট पे भी कोई प्रॉब्लम कोई नहीं। प्रॉब्लम नहीं। হ্যাঁ, পুরো সিল প্যাক হয়ে যাচ্ছে, हाँ, सील पैक हो जाएगा। যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যাবে। ফ্লাইটে গেলেও কোনো সমস্যা নেই এমন ভাবে फ्लाइट में প্যাকিং। जा रहा है ना आपके। হ্যাঁ, কাল আপনি ওখানে থাকলে আপনার সাথে দেখা করব। হ্যাঁ ओके। হ্যাঁ, মিট करेंगे। कहाँ मीट करा? मैं देखने से आपको हाई करूंगी। हाँ, उधर आपका क्या? नाम है डेजी। देसी। ओके। कल पूछेंगे हम लोग। हाँ, उधर टिकट दे देना। हाँ। नहीं लेकर ना, वो लोग के दोस्त को पूछो। ओके। देसी वाला इधर काम करते पूछो। ठीक है? আর এই যে ডোডা বেটা, हाँ, टी पॉइंट। ডোডা বেটা টি পয়েন্ট, ওখানেই উনি থাকেন। भाई उधर भी यही है, छोटा बेटा टी। पहले फर्स्ट में नहीं जाना, सेकंड में आ जाओ। ওকে ওকে ওকে। এখানে দেখতে পাচ্ছি সাদা লঙ্কা প্যাকেট করে রাখা রয়েছে। भैया, ये वाइट और रेड कलर को वाइट किया गया है, दही चिली। हाँ, ओरिजिनल कलर वाइट। হ্যাঁ, তো মোটামুটিভাবে এই মার্কেট চত্বর আমার ঘোরা হয়ে গেল। এখানে বেসিক্যালি পেছন দিকে রয়েছে ননভেজ মার্কেট, আর এই দিকে রয়েছে মাটন, চিকেন, এই সামনের দিকটাই করে। পাপা, এখানে একটা জিনিস ভালো, বলো, হেঁটে চলে যাচ্ছি না, রোদটা অতটা গায়ে বাজছে। রোদ যথেষ্ট আছে, কিন্তু ঠান্ডাটা থাকার কারণে। ওঠার রাস্তা এটা। কোনটা দিয়ে? হ্যাঁ, এই সিঁড়িটা দিয়ে, এই আবার এটা দিয়ে নেমে যাবে। রোদটা অতটা গায়েও বাজছে না, আবার হাঁটছি যে তাতেও কিন্তু খুব একটা হাঁপিয়ে যাচ্ছি না, ঠিক না? স্লোপটা মোটামুটি খুবই সামান্য স্লোপ আছে, ঢালটা, যার জন্য খুব একটা অসুবিধা কিন্তু হচ্ছে না, ঠিক না? কি দেখছো? সিনারিটা অপূর্ব। এই সামনে সামনেটা গোটা উটির পরিবেশটা একটা আলাদা পরিবেশ। দেখাই তাহলে সবাইকে। দেখুন না গরম না ঠান্ডা, এত সুন্দর মিষ্টি ওয়েদার। দেখুন কি ফাটাফাটি যে লাগছে এখান থেকে দেখতে, বলে বোঝাতে পারবো না। ওয়েদারটাও এতটা ফাটাফাটি, না ঠান্ডা না গরম, ঠিক না?
এতটা হেঁটে চলে আসছি কোনো ফিলই হচ্ছে না। যাই হোক, ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি আমাদের হোটেলের কাছাকাছি। এখানে একটা দোকান থেকে আমরা জল নিয়ে নিলাম, এই যে 5 লিটার জলের বোতলটা। একটা কথা এখানে বলে রাখি, এখানে কিন্তু 1 লিটার বা 2 লিটারের কোনো জল পাওয়া যায় না। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 1 লিটার বা 2 লিটারের যে জলের বোতলগুলো হয় ছোট ছোট, সেগুলো কিন্তু এখানে পাওয়া যায় না। এখানে নিতে হলে আপনাকে 5 লিটারই নিতে হবে। আর যদি আপনার ছোট বোতলের দরকার হয় সেটা কিন্তু আপনাকে নিয়েই আসতে হবে। এখানে উটিতে পৌঁছানোর পর কিন্তু আর বোতল পাবেন না। তো যদি আপনাকে জল ক্যারি করতে হয় তাহলে বোতলটা সঙ্গে আনতে কিন্তু ভুলবেন না। যাই হোক, আমরা চলে এসেছি হোটেলের ঠিক সামনেই, এই যে দেখতেই পাচ্ছেন। যেহেতু আমরা সারা রাত বাস জার্নি করে ব্যাঙ্গালোর থেকে উটি এসেছি, তাই এখন কিছুক্ষণ হোটেলের ঘরে আমরা রেস্ট নেব। আর বিকেল বেলায় আমরা আবার বেরোবো উটির ম্যাল মার্কেট আর আশেপাশের চত্বরে কি কি আছে সেগুলো ঘুরে দেখার জন্য। সেই ভিডিওটি দেখতে আমাদের উটি ভ্রমণ সিরিজের পরবর্তী ভিডিওটি দেখুন।